ঘোড়ার কথা। বিক্রমাদিত্য খুব খুব শক্তিশালী হয়ে উঠলেন। তার বেতালরা কেউ কারোর সাথে সমকক্ষ হতে পারল না। আস্তে আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বামিত্র মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যার ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র রম্ভা এবং উর্বশীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে যে বেশি বিশ্বামিত্রের তপস্যা ভাঙাতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব। রম্ভা আর উর্বশী দুজনেই আমি প্রভু সবচেয়ে ভালো নাচি এবং আমি পাঠাই মুনিকে তপস্যা করে ভাঙাতে। তখন ইন্দ্র মহাসাপরে পড়লেন। দুর্যোধনই নাচে গানে সমান কাকে ছেড়ে কাকে কারা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠই বা কে কী করে বোঝা যাবে। নারদ বললেন, মহারাজ উজ্জয়িনীতে বিক্রমাদিত্য নামে রাজা আছেন, তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনি পারবেন এই মীমাংসা করতে। নারদের কথায় দেবরাজ ইন্দ্র হাতি মাতালকে বাড়িয়ে আসার জন্য জিজ্ঞেস করলেন। বিক্রমাদিত্য তখন তার সাথে এলেন। সভা খুব সুন্দর হলো, সাজানো হলো। প্রথম দিন রম্ভা উর্বশী আর দ্বিতীয় দিন উর্বশী নিচে দেখলেন। বিক্রমাদিত্য উর্বশীকে বিজয়ী ঘোষণা করলেন। দেবরাজ ইন্দ্রের জানতে চাওয়ার জন্য তিনি হাত পা যা সমানভাবে চলে সেই নাচে শ্রেষ্ঠ। উর্বশীর নাচে সেই গুণাগুলি ছিল। বিক্রমাদিত্য নাচের সম্বন্ধে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে দেবরাজ খুব খুশি হলেন এবং অনেক রকম পোশাক অপূর্ব রত্নখচিত এক সিংহের উপহার দিলেন। সিংহাসনের 32টা পুতুল আছে, তাদের মধ্যে মাথায় পা রেখে তারা সিংহাসনে বসতে বললে। বিক্রমাদিত্য সেটি উজ্জয়িনী নগরের তার শুভদিন দেখে সিংহাসনে প্রতিষ্ঠিত করে তার উপরে বসে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এরপর বহু বছর চলে গেল। একদিন উজ্জয়িনীতে ভূমিকম্প, দাবানল, ধূমকেতু এই সব দেখে পণ্ডিতরা মনে সমাধান এসেছে। বিক্রমাদিত্য আমি এক তপস্যা করবো। বিক্রমাদিত্য আমি তপস্যা করবো, ভগবান সন্তুষ্ট করি। ভগবান আমায় বলেন যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হই, তোমার অমরত্ব তুমি বর চাও। আমি বললাম, ভগবান আপনার কোনো আড়াই বছরের ছেলের সঙ্গে তারা আমি মরি, ভগবান আমাকে তেমন সেই বরের সুতরাং বুঝতে পারবেন এই জিনিস কখনো সম্ভব নয়। কিন্তু বিশ্বামিত্র পণ্ডিতরা হতে পারলেন না। বললেন, মহারাজ আপনি একবার খুঁজে করে দেখুন এমন কোনো ছেলে আছে কি না। বিক্রমাদিত্য বেতালকে ডেকে হুকুম দিয়ে বলে, এই ধরনের ছেলে আছে কি। তার জন্য বেতাল খুঁজে মহারাজ প্রতীক্ষিত নগরে বাড়িতে দেখে অদ্ভুত ছেলে দেখেছে। ছেলেটির নাম দিল শালীবাহন, আর বাবার নাম দিল শেষনাগ। এবং সে বললে তার মেয়ের বয়স যখন 2.5 বছর তখন এই ছেলেটি জন্মেছিল। তখন সেই হারের মধ্যে থেকে বললেছিল, আজকে যখন সেই শালীবাহনকে দেখে তাদেরকে উপরে জিজ্ঞেস করলেন, অমনি শালীবাহনকে তাকে নিয়ে আঘাত করলো এবং সেই আঘাতে বিক্রমাদিত্য একেবারে উজ্জয়িনীতে এসে পড়লেন। তার কিছুদিন পরে তিনি মারা যান। এবং সিংহাসনে তার প্রচুর কেননা ছেলেপুলে ছিল না, সেই সবাই হায় হায় করতে লাগলো এবং জানা গেল যে 2 মাসের মধ্যেই একবার রানীর ছেলে হবে। এবং এখন মন্ত্রী রাজা প্রতিনিধি হয়ে রাজ্য সাধনা করতে থাকবে। সিংহাসনে খালি রয়ে গেল। একদিন রাস্তায় রবিবার হলো যে হে মন্ত্রীবৃন্দ, এই সিংহাসনে বসার উপযুক্ত রাজা আর পৃথিবীতে নেই, তাই এই কোনো সিংহাসনে যেন পবিত্র জায়গায় রেখে দেওয়া হোক। সেই মতো করে যাওয়া মন্ত্রীর সিংহাসনে একটি পবিত্র জায়গায় রেখে দেওয়া দিতে যাবে। ক্রমে তারা উপর থেকে ধুলে বালি জমতে জমতে একেবারে মাটির নিচে চাপা পড়ে গেল। একসময় সবাই তার কথা চাপা ভুলে গেল এবং এই ঘটনা বছর কেটে গেল। উজ্জয়িনীতে যখন ভোজের রাজত্ব করেছিলেন, সেখানে পবিত্র সিংহাসনে রাখা হয়েছিল। সেখানে ব্রাহ্মণ শস্য কেটে তৈরি করেছিলেন। অনেক শস্য হলো, কিন্তু এক জায়গায় মরা পচা করে পাখিদের আনিয়ে শস্য রাখা হলো। একদিন ভোজরাজার সঙ্গে দেখা করলেন। তাদের মধ্যে ব্রাহ্মণ মাচায় উপরে বসে রয়েছে। মহারাজ প্রচুর ক্ষেত্রে শস্য উৎপাদন করেছে, আপনি সৈন্য সামন্ত নিয়ে এখানে তাকে খুশি করুন যেন অস্ত্রগুলিকে শস্যদানা দিয়ে খেতে দিন। আপনি অতিথি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন বলে আমার জন্ম সার্থক হয়েছে। এই বলে তিনি সেখান থেকে সে বললে, আজকে আমি যখন সেই মরে গেলে এমন সময় তাকে বলে, মহারাজা কেন এমন অধর্মের মতো কিছু করেছেন। আপনি ব্রাহ্মণকে সেটা নষ্ট করেছেন। কেউ অন্যায় করলে আপনি তার বিচার করবেন না, সেখানে আপনি নিজেই অন্যায় করছেন কেন। সম্বাদ রচনা করে শোনার পর সে বললে, অমনি ব্রাহ্মণদের হারাবার জন্য সেই মাথার উপরে এসে বসতে আবার সে রাজাকে সম্বোধন করে বলতে, হে মহারাজ আপনি যাচ্ছেন কোথায়, এই ক্ষেত্রে প্রচুর শস্য আছে, আপনি ঘোড়াগুলিকে যত কিছু খেতে দিন। সেই বলে কথা আবার অঞ্চলে সেই সঙ্গে ক্ষেতের মধ্যে ঢুকলেন এবং সেইখান থেকে সেই মাথা থেকে এমন সময় আগের মতো কথা বলে উঠলেন। তখন রাজা মনে মনে বললেন যে এখন ব্রাহ্মণ মরা তখন এই শুভবুদ্ধি আবির্ভাব হয় এবং যখন সে নাম মাথায় একটা অন্য মানুষ হয়ে যাবে। একবার সেই মাঠে ব্যাপারটা দেখতে সে রাজা বলতে, রাজা
মাথাতে ঘুরতে তিনি বিস্তারের সঙ্গে উপলব্ধি করেন যে জগতের দুঃখ সুখ সব কর্তব্য সকলেই দায়িত্ব করা কর্তব্য, কিন্তু আমার রাজ্যে একই দায়িত্ব হতে পারে যে তুমি দুষ্টের মানে শিষ্টের পালন করা আমার কর্তব্য। কিন্তু তুমি বুঝতে যে এই শান্তি পবিত্র, কী করে তোমার খেতে মাহাত্ম না যাবে চিন্তা করে ব্রাহ্মণকে ওই ব্রাহ্মণ আমি এই খেতে চাই, থেকে তোমার যা উপার্জন হয় আজকে মরে আপনার মতো বিবেচনা ব্যক্তিকে আর কী বলবো, আপনি যা ভালো মনে করবেন তাই হবে, ঠিক হবে। রাজা যখন প্রচুর ধনরত্ন নিয়ে সন্তুষ্ট খেতে আসে গেলে একটা মানুষ সমান ঘোড়া সুন্দর পাথর দেখা দিতে, তার নিচে যখন রত্ন হইতে অতি সুন্দর দেখতে সিংহাসনে 32 মতো দাঁড়িয়ে রয়েছে। সিংহাসনে দেখে তারা বসাতে খুশি হলো, যেমন বললেন যে যাওয়ার জন্য আমি সিংহাসনে উঠতে গেলাম, কিন্তু কিছুতেই কিছু পাওয়া গেল না। রাজা যখন বললেন ব্যাপারটা কি, সিংহাসনে বসবে কারা? মন্ত্রী বুঝতে বলে এই সিংহাসনে বলে যে তোমার হোম নামে মনে হচ্ছে তুমি রাজার সঙ্গে কোনো কথা দেখে বিধানসভা অনুষ্ঠান করবে, এবং তখন সেই সিংহাসনে হালকা হয়ে উঠে যাবে। রাজা বললেন এই সিংহাসনে কিছুতেই তেল দেয় আপনার বুদ্ধিতে যে একটা বলা হলো বুদ্ধিমানের কাছে থাকা পরম সৌভাগ্য। মন্ত্রী বলে মহারাজ যে নিজে বুদ্ধিমান নয় সে আবার অন্য বুদ্ধি নেয় কী করে, সে সর্বনাশ হয়, এবার তাকে বুদ্ধিমান করে অনেক অন্যায় কথা শোনা যাবে, সুতরাং আপনাকে কোনোদিনই কোনো অসুবিধে হবে না। মন্ত্রীর কথাই হলো যে সৎপথে চলাচল করা, যদি কোনো অন্যায় কিছু করবে বাধা দিতে কর্তব্য, যেমন বন্ধু সাহেবের মধ্যে সেখান থেকে বন্ধু করেছেন ভরতদা বলেন কেমন করে, মন্ত্রী রাজা বলেন শুনুন কাহিনী, যেখান থেকে রাজা ছিলেন সমস্ত বিদ্যায় তিনি রাজার অধীন হলেন এবং একগুচ্ছ স্থাপন করলেন, যে একসঙ্গে রাজায় পুত্রের নাম বললেন জয়পাল, মন্ত্রীর নাম ছিল বহু, স্ত্রীর নাম ছিল ভানুমতী। ভানুমতী তিনি অত্যন্ত ভালোবাসতেন, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতেন না। যখন তিনি সিংহাসনে বসতেন ভানুমতীকে দেখে বসে পাশে বসাতেন। এমন একদিন রাজাকে বললেন যে মহারাজ আপনি আমার কাছ থেকে একটা আবেদন আছে, বললেন বলো। সে বললে তোমার ভানুমতী সবাই আপনার কাছে বসে যাবে, শাস্ত্রের বাক্য তুমি সবাই জানে, কিন্তু কী করবো, ভানুমতী আমার অনুরাগ প্রবল, যে পরিত্যাগ করলেও ক্ষমতা বা নানার পক্ষে সম্ভব হবে না, দেখা বলতে তার একটা কিছু করুন, যে আপনাকে মহারানীর একটা ছবি এঁকে দিন, আমার সেই ছবি সবসময় চোখের সামনে তুলে রাখুন। মন্ত্রীর সামনে কথা বলতে বললেন তুমি আমাকে তুমি আমাকে ভানুমতীর ছবি এঁকে দাও, সেই হয় বিক্রমিত বলে আমি তোমাকে একবার সামান্য কথা মিলে দেখতে পেলাম, হুবহু করে বলতে পারো। বিক্রমিত কথা মতো রাজা এনে বিক্রমিতকে দেখালেন, ভানুমতীকে দেখে ভালো করে ছবি এঁকে তাদেরকে দেখালেন। রাজা বললেন দেখো আজকে আমি প্রযুক্ত পুরস্কার দেবো। একদিন রাজা শালিবানকে ভানুমতীকে ছেড়ে জিজ্ঞাসা করলে ওই চিন্তা করেন ভানুমতী তুমি সব লক্ষ্যগুলি সবই একই, কিন্তু ভুল হয়ে গেছেন কেন? চিন্তা করে কি ভুল করেছি বলুন। শালিবান বলে ভানুমতীর ভাইয়ের তিলকে নিয়ে আছে, তুমি সেই তিলটি বাদ দিয়েছ, বাস্তবে সেই রানীর মাধ্যমে মাধ্যমে শালিবানকে দেখে বলে আপনাকে অপমান করেছে, রানীর পাশে একটা তিল আছে, নৃত্যকারের কাছে যেমন উচিত হয়নি, ওরা আমি পাণ্ডবদের হুকুম দিলাম, কিন্তু তুমি আর কোনো ব্যবস্থা করো। হেমন্তী কী করবেন রাজপথে বলে আজকে আমি তোমাকে বাধ্য বন্ধভূমিতে নিয়ে যাবো, এখান থেকে নিজের মনে বলুন যে মানুষের পূর্বের কোনো কথা পূর্ণ করে রাখলে রক্ষা করবে। মন্ত্রী মনে মনে চিন্তা করলে সত্য হোক কিন্তু মিথ্যা হোক, বা আমি কোনো না পাপের ভাগী হই না, এটা ঠিক না। এই কথা ভেবে দিয়ে শালিবানকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং মাটির তলায় একটা ঘরে পুড়ে রাখলে এসে বললেন আপনি আপনার আদেশে যথাসাধারণ পালন করেছেন। এই ঘটনা কিছুদিন পর মৃগয়া করে যাত্রার জন্য বনে গেলেন। যাত্রার সময় নানা অশুভ লক্ষণ দেখা, অকাল বৃষ্টি, বজ্রপাত, উল্কাপাত। মন্ত্রীর কাছে তিনি বললেন যে কুমার জয়পাল যেটাকে মৃগয়া দেখে আর কিছু দরকার অনেক অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু সেটা সে বলতে এই কুসংস্কার আমার বিশ্বাস নেই। মন্ত্রী বলতে আজকে এগুলোকে শাস্তি আছে যে বিধি বুদ্ধিমানের বলছে যিনি সাপের কামড় করে থাকে তাদের মধ্যে নিন্দা বা ব্রাহ্মণ কখনোই হিংসা করে না। মন্ত্রীকে এত করে বোঝা দেবো রাজকুমাররা প্রায় কথা শুনতে পারলে মৃগয়ার উদ্দেশ্য করতে বললেন যে যাই হোক আমি তোমাকে বনে গিয়ে হিংস্র পশু বোধ করে দেবো, কৃষ্ণকায় হরিণ দেখতে পেবে তাদের ধাওয়া করবে। গভীর বনে গিয়ে প্রবেশ করলে সেখানে খেয়াল হলো যে তিনি একা, কোনো সৈন্য নেই, তাকে ধাওয়া করার জন্য গভীর বনে প্রবেশ করেছিলেন। সেই বনে প্রবেশ করে একটা ঘোড়া হতে হবে, কিন্তু কিছু দূর গিয়ে একটা সরোবর দেখতে পেলেন, সেখানে একটা বড় ঘোড়াকে একটা গাছের সামনে রেখে রেখে গাছের সাবে বসে এমন সময় বিশ্বনাথ এক বাঘ এসে সেইখানে এসে সর্বস্তরে বোঝা না করে ছুটে পাঠালো। সে ভয়ে পেয়ে সেখানে কাঁপতে কাঁপতে সে গিয়ে সেখানে গিয়ে একটা ভাল্লুক দেখলো। রাজামশাই অনেক ভয় পেয়ে গেছেন, কিন্তু সে
ভাল্লুক বললো, আমি তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে আমি তোমাকে বাস করি এবং তুমি আমার অতিথি, তুমি আমার স্মরণে নিচে, আমি তোমার শুধু তোমাকে কোনো ক্ষতি হবে না, কিন্তু বাঘেরও কোনো ক্ষতি করতে পারবে না। ভাল্লুক অবিশ্বাস করে রাজপুত্র খুশি হলেন এবং কিন্তু বাঘ সেখানে চলে গেলে এই গাছটায় সূর্য অস্ত গেলে এবং অস্ত চলে গেল, কিন্তু অস্ত গেল থেকে থেকে বলছে কি সারাদিন পরিশ্রমের পর রাজপুত্র চোখে ঘুম চলে এলো আর বসে থাকা অবস্থা হচ্ছে না অশুভ, কিন্তু তাকে বললে নিদ্রা ঘরে গাছ থেকে পড়ে গেলে আমার বিপদ হবে, তুমি বরং তুমি আমাকে মাথা রেখে ঘুমো। অগত্যা তুমি আমাকে বললে তুমি মাথায় খোলে রেখে ঘুমো, বেশ ভালো ভালো ঘুমিয়ে পড়লাম। তখন বললেন আমি যখন ভাল্লুক তোমার কোনোদিনই শিকার করতে আসে আমার বধ করবে, এই আমাদের শত্রু একে তুমি নিচে ফেলে রেখে দাও আর একা খেয়ে একে আমি চলে যাই। ভাল্লুক বললে কি চরিত্রের লোকের হোক না কেন, আজ আমার শরণাগতি হয়েছে যে একেবারে তোমার কথা পবিত্র কথা শরণাগতি যদি কখনো বধ করে মহাপাপ হবে। সময় তুমি আমাকে ঘুম ভাঙলো এবং সে বললো আজকে আমি আশা করি আমার ক্লান্তি দূর হয়েছে, এমন সময় ঘুমিয়ে নিই এবং সেই কারণে সাতমাই থেকে এই কথা বলে ভাল্লুক নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লো। এক সময় রাজা কমল বললে আমি তাকে ভাল্লুক বিশ্বাস করবো না, নখ দিয়ে অস্ত্রশীল করবো, এখন নখ তাদের বিশ্বাস নেই, যাদের বিশ্বাস করতে বিপদে পড়তে হয় এবং ভাল্লুক আমাকে তোমাকে রক্ষা করবে, তোমাকে খাওয়ার মতলব করছে, এই কারণেই তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তোমার মন জয় করার চেষ্টা করছি এবং তুমি বরং এর নিচে ফেলে দাও, আমি ওকে খেয়ে নিয়ে চলে যাই। ঘোড়ার কথা বিক্রমাদিত্য খুব শক্তিশালী হয়ে উঠলেন, তার বেতালরা কেউ কারোর সাথে সমকক্ষ হতে পারল না। আস্তে আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বামিত্র মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যার ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র রম্ভা এবং উর্বশীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে যে বেশি বিশ্বামিত্রের তপস্যা ভাঙাতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব। রম্ভা আর উর্বশী দুজনেই আমি প্রভু সবচেয়ে ভালো নাচি এবং আমি পাঠাই মুনিকে তপস্যা করে ভাঙাতে। তখন ইন্দ্র মহাসাপরে পড়লেন, দুর্যোধন নাচে গানে তোমার কাকে ছেড়ে কাকে কারা দুজনের মধ্যে কে শেষ বা কে কী করে বোঝা যাবে। নারদ বললেন, মহারাজ উজ্জয়িনীতে বিক্রমাদিত্য নামে রাজা আছেন, তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনি পারবেন এই মীমাংসা করতে। নারদের কথায় দেবরাজ ইন্দ্র মাতালকে বাড়িয়ে আসার জন্য